নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিভিন্ন রাজনীতির খবর বা অন্যান্য খবর তো রয়েছে, এবার একটু সংস্কৃতির খবরে আসা যাক। গ্রামীণ শিল্পকলার বিকাশ এবং উন্নয়ন সাধনের জন্য এবার সোদপুরে একটা গোটা শিল্পগ্রাম তৈরি করে ফেলা হয়েছে, যেখানে প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন নামী চিত্রশিল্পীরা তাদের ভাস্কর্য থেকে শুরু করে তাদের চিত্র প্রদর্শনী থেকে শুরু করে সমস্ত কিছুর আয়োজন করা হয়েছে। এটা কিন্তু মহিষপোতায় আয়োজিত হয়েছে এবং সেই শিল্পগ্রামে আমরা টিম 7 নিউজ পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন শিল্পগ্রাম নাম দেওয়া হয়েছে। হারিয়ে যাওয়া গ্রামীণ শিল্পকলার পুনরুদ্ধারের একটা প্রচেষ্টা বলা যেতে পারে। গ্রামীণ শিল্পকলার বিকাশ এবং উন্নয়ন সাধনের জন্য বিভিন্ন রকম প্রশিক্ষণের মধ্যে দিয়ে শিল্পের বিকাশ এবং স্বনির্ভর করে তোলাই কিন্তু উদ্দেশ্য এই শিল্পগ্রামের উদ্যোক্তাদের। একেবারে আমরা বাইরের যে একেবারে প্রবেশ পথটা যে দেখাচ্ছি সেটা একদম বাইরে থেকে দেখাচ্ছি, সেখানেও কিন্তু শিল্পের ছোঁয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে প্রবেশ পথটাকে সাজানো হয়েছে এবং এই অভিনব উদ্যোগের নাম দেওয়া হয়েছে শিল্পগ্রাম। একেবারে প্রবেশ পথ থেকে শুরু করে চিত্রশিল্পীরা বা ভাস্কর্যরা তারা শিল্পীরা যে ভাস্কর্য তৈরি করছেন, চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে একটা গ্রামীণ পরিবেশ, খুব সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে। আপনাদের পুরোটাই দেখাবো। প্রশিক্ষণ এবং নতুন নতুন অনুসন্ধানের মধ্যে দিয়ে অসম্ভবকে সম্ভব করা এবং গ্রামের ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যেই পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াই কিন্তু উদ্যোক্তাদের উদ্দেশ্য। নাম দেওয়া হয়েছে শিল্পগ্রাম। আমরা একেবারে শিল্পগ্রামে প্রবেশ করে ফেলেছি। সম্পূর্ণ একটা গ্রামীণ পরিবেশে মহিষপোতায় অনুষ্ঠিত হচ্ছে এই অভিনব উদ্যোগটি। আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশ পথের দুধারে শিল্পের ছোঁয়া রয়েছে। এখানে টেরাকোটার খুব সুন্দর একটা স্তম্ভ দেখতে পাচ্ছি, যেটা আমাদের একেবারে বাংলার শিল্পকলার ঐতিহ্য বহন করে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বৈশী শিল্পীরা এখানে অংশগ্রহণ করেছেন, সকলেই ব্যস্ত বিভিন্ন কাজে। বলা যেতে পারে শিল্পীরা নিজের কাজে মগ্ন। কেউ মাটি দিয়ে মূর্তি তৈরি করছেন, তো কেউ ক্যানভাসে বিভিন্ন রঙে ফুটিয়ে তুলছেন তাদের নিজস্ব ভাবনা। সব থেকে বড় কথা, এই উদ্যোগটার নাম দেওয়া হয়েছে শিল্পগ্রাম এবং এরকম একটা গ্রামীণ পরিবেশেই শিল্পীরা খুব সুন্দর পরিবেশে নিজেদেরকে একাত্ম করে ফেলেছেন, যাদের ভাবনা চিন্তা বা তাদের যে দৃষ্টিভঙ্গি সেটা তাদের সৃষ্টির মধ্যে ফুটিয়ে তুলতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন রং বললেন এটা তবে বলা ভালো শুধুমাত্র বিখ্যাত শিল্পীরা বা প্রতিভা সম্পন্ন শিল্পীরা যে এখানে নিজস্ব সৃষ্টি ফুটিয়ে তুলছেন তা নয়। এখানে কিন্তু ছোট ছোট যারা শিক্ষার্থী তাদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পুরোটাই আমরা জানবো, মূল উদ্যোক্তা যিনি আছেন তার কাছ থেকে শুনবো। আমরা শিল্পগ্রামে প্রবেশ করে ফেলেছি। চারিদিকটা খুব সুন্দর, একেবারে গ্রামীণ পরিবেশে যেমনটা হয় তেমন গ্রামীণ পরিবেশেই ফুটিয়ে তোলা, সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এই শিল্পগ্রাম। চিত্রশিল্পী থেকে শুরু করে ভাস্কর্য সবকিছুতেই অভিনব শিল্প ভাবনা ফুটে উঠছে শিল্পীদের হাতের ছোঁয়ায় বা রংতুলির ছোঁয়ায়। সরাসরি শিল্পগ্রাম থেকে সেই ছবি আপনারা দেখছেন শুধুমাত্র 7 নিউজের পর্দায়। অভিনব একটা ভাবনা বা উদ্যোগ বলা যেতে পারে।
আমরা বরং একটু উদ্যোক্তার কাছ থেকে জেনে নিই আরো ভালোভাবে যে কারা কারা এসেছেন, কোথা থেকে এসেছেন শিল্পীরা, শিক্ষার্থী বা কোন বয়স থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। প্রথমত শিল্পগ্রাম, এই নামটা একটা বড় অদ্ভুত, এবং একটা গ্রামীণ পরিবেশেই সত্যি সত্যি আপনি একটা শিল্পগ্রাম ফুটিয়ে তুলেছেন, যেখানে বহু চিত্রশিল্পীরা রয়েছে বা ভাস্কর্য আমি দেখতে পাচ্ছি। শিল্পগ্রামে এরকম একটা শিল্প ভাবনা ফুটিয়ে তোলার কথা কেন মাথায় এলো, উদ্দেশ্য কি? আমি নিজে যেহেতু ছবি আঁকি, আর বেসিক্যালি ট্রাইবেলদের উপরে কাজ করেছি যেহেতু অনেক দিন। আমার প্রথম জীবনে স্কলারশিপ ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্দামান নিকোবর আইল্যান্ডে। আমি সব ট্রাইবসের উপরে কাজ করেছি। তো সেই ট্রাইবেলদের ভিলেজ এবং সেই জায়গাটা থেকে উদ্বুদ্ধ হই, ওখান থেকেই আমি শুরু করেছি একটা একটা ভিলেজ তৈরি করবো। মানে গ্রামীণ পরিবেশটাই আপনাকে বেশি আকৃষ্ট করেছে, এবং ওদের যে অজানা জিনিসকে নিজেরাই ফুটিয়ে তোলে, সেই জিনিসটাকে চেষ্টা করেছি আমি এই পর্যন্ত, যে কিভাবে কি করা যায়, তাদের মতো করে থাকা যায়, তাদের সহজভাবে জীবনযাত্রা করা যায়, এবং শিল্পীদের এনে এখানে যাতে কাজকর্ম করতে পারে, বা এখনকার সংস্কৃতি বা এখনকার যে কালচার, সেটাকে আরও সহজ যাতে করা যায়, ছেলেমেয়েরা যাতে মাটি নিয়ে খেলতে পারে, কাজ করতে পারে, ছবি আঁকতে পারে। ছবি আঁকাটা একটা এমনই একটা, মানে আমাদের শিল্প এমনই একটা জিনিস, গান বাজনা থেকে শুরু করে এই পুরো ব্যাপারটার মধ্যে শিল্পটা যাতে ছড়িয়ে দিতে পারি, এবং তার থেকে কিছু শিক্ষা নিয়ে আমরা তাদের এই ইকোনমিক্যালিও হেল্প করতে পারি। যেটা হচ্ছে যে ওরা কিছু করে, আমরা এই বাটিক করেছিলাম কিছুদিন আগে, বাটিক ওয়ার্কশপ, তার থেকে 3-4টে ছেলে এখন বাটিক করে খাচ্ছে, এবং আগামী দিনে আবার সেই করবো, এবং টেরাকোটা শিল্পটাকে আরেকটু বাড়িয়ে নিয়ে গিয়ে কীভাবে ওরা কমার্শিয়ালি কিছু কাজ করে নিজেরা করতে পারে, সেই জিনিসটাকে এটা আর একটা বিষয় যে আমরা ঘুরতে ঘুরতে কথা বলি, কারণ আপনি একটা গোটা গ্রাম সৃষ্টি করে ফেলেছেন, শিল্প গ্রাম নাম দিয়েছেন। এই শিল্পগ্রামের চারিদিকে আমি দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন চিত্রশিল্পীরা বা ভাস্কর্য যারা তৈরি করছেন। সেক্ষেত্রে কি এরকম একটা গ্রামের পরিবেশে এসে যে তাদের ভাবনা চিন্তাটা আরো সহজ হবে, একাত্ম হতে পারবেন প্রকৃতির সঙ্গে, সেরকম কি একটা উদ্দেশ্য? হ্যাঁ, সেই উদ্দেশ্য আছে যে তারা এখান থেকে উদ্বুদ্ধ হোক, বা যেখান থেকে অনেকে তো অনেক জায়গা থেকে পায়, গ্রাম থেকে, তারাও অনেক হেল্প করছে বা সাহায্য করছে। যেমন ধরুন আমি ওই নৌকোটা ঝুড়ির বানিয়েছি, এটা ভাসাবো বলে, ওই এটা ভাসিয়েও ছিলাম। এই নৌকোটা? হ্যাঁ, এটা ঝুড়ির বানানো। এটা ঝুড়ির নৌকো? হ্যাঁ, ঝুড়ির নৌকো। আমি ভাসিয়ে দেবো একটু বাদে। তো এইরকম সবাই যারা এসছে আর্টিস্টরা, সবাই কলকাতা এবং বিভিন্ন জায়গা থেকে, শিলিগুড়ি, হাওড়া এবং বিভিন্ন জায়গা থেকে এসছে। তো তারাও অনেক সাজেশন দেবে আশা করি, এবং গ্রামটাকে যাতে উন্নতি করা যায়। এবং পরবর্তী এতে আমরা সঙ্গে পেয়েছি সুভাষদাকে, বেশি দিন পাইনি, তাহলে আর একটু সহজ হতো জিনিসটা। আমরা দেখতে পাচ্ছি একজন শিল্পী একেবারে পুকুর ধারে বসে ছবি আঁকছেন, মানে প্রকৃতির কোলে বসে সে প্রকৃতিকে ফুটিয়ে তোলা আরো বেশি একাত্ম হতে পারেন এরকম। হ্যাঁ, এটা অবশ্য ঠিকই, আমরা যেহেতু বসন্তের উপরে করে শুরু করেছিলাম, তাই নেচার নিয়ে তো স্টাডি করে, তো সেই হিসাবে পেন্টিংটা ওইভাবে করছেন যে নেচারের ছবিগুলো, অনেক কিছু হারিয়ে যাচ্ছে, আমরা সেই জিনিসটা ধরে রাখতে যাতে পারি সেই চেষ্টা করছি। কি কি ধরনের বিভিন্ন তো ধরন আছে, বিভিন্ন মাধ্যম আছে, কি কি জিনিস এখানে শেখানো বা এখানে মেনলি আমরা যেটা হচ্ছে ড্রয়িং পেন্টিং ছাড়াও অনেক ফেলে দেওয়া জিনিস নিয়ে আমরা কাজ করছি। ফেলে দেওয়া জিনিস, যেমন ধরুন অনেক বোতল ফেলে দেয় বা কাঁচের টুকরো ফেলে দেয়, যেমন ধরুন ওই বসার জায়গাগুলো আপনি দেখলেন যে ওই লোকে পাথরগুলো ফেলে দেয়, আমরা সেই ফেলে দেওয়া জিনিসটাতে শেখাতে পারি, ছেলে মেয়েদের শেখাতে পারি যে ফেলে দেওয়া জিনিস দিয়েও অনেক কিছু আর্ট ফর্ম করা যায়, এবং সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই জিনিসটাই আমরা করতে চাইছি। এখানে এটা বোধহয় স্টেজ তৈরি করা হয়েছে, যেখানে এখানেও শিল্পের ছোঁয়া। হ্যাঁ, এইটা টোটালি আমি করেছি, যে ড্রয়িং এবং এটা কি কি মাধ্যমে করা হয়েছে? এটা সিমেন্ট এবং রং দিয়ে করা আছে। সিমেন্টটা মেনলি কেটে কেটে করা আছে, আর টোটালটাই ট্রাইবেলের উপরে করা আছে, ট্রাইবেল ফর্ম আছে, মানে আদিবাসীরা কিভাবে ডান্স করে বা এইসব নিয়ে একটা
এদিকে দেখুন এই ড্রাম বাজাচ্ছে, এদিকে কম্বিং করছে, নাচছে, মাদার অ্যান্ড চাইল্ড পিঠে কোলে নিয়ে বাচ্চা নিয়ে জিনিসপত্র আনতে যাচ্ছে। এই ধরনের সবকিছু ওই ওদের থেকেই ভাবনা নেওয়া। এবং স্টেজটা যে আমি ভেবেছি তা নয়, এটা ট্রাইবেল এলাকা থেকেই আমি ভেবে করেছি। মানে ওরা এই ধরনের সিম্পল জিনিস দিয়ে যাতে করে থাকে এবং ব্যবহার করতে পারে। আচ্ছা, আপনার নাম? অনুপ গিরি। এখানে অনেক চিত্রশিল্পীরা, বিখ্যাত চিত্রশিল্পীরা এসেছেন বা এখানে একটা ওয়ার্কশপ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রখ্যাত চিত্রশিল্পীরা আঁকছেন। পাশাপাশি আমরা একটু তাদের সাথেও পরিচয় করব, আমরা একটু দেখবো যে তারা ক্যানভাসে, রং তুলির ক্যানভাসে কি কি ফুটিয়ে তুলছেন। সকলেই মগ্ন তাদের নিজস্ব সৃষ্টিতে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মাধ্যম ব্যবহার করে ক্যানভাসে তাদের নিজস্ব ভাবনা ফুটিয়ে তুলছেন শিল্পীরা। বিভিন্ন বৈশী শিল্পীরাই রয়েছেন এবং প্রকৃতির কোলে থেকে, প্রাকৃতিক পরিবেশের মধ্যে থেকে প্রকৃতিকে আরো ভালোভাবে বুঝতে পারা, সেই অনুভূতি থেকে আঁকাটা আরো সুন্দর হয়ে উঠবে, এমনটাই ভাবনা থেকে এই উদ্যোগ। শিল্পগ্রাম, যে গ্রামটা তৈরি করা হয়েছে, গোটা গ্রাম জুড়ে রয়েছেন শিল্পীরা মগ্ন, প্রত্যেকেই আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে ছবি আঁকা থেকে শুরু করে, ভাস্কর্য থেকে শুরু করে, টেরাকোটা, বিভিন্ন মাধ্যমে ছবি আঁকা। আচ্ছা, এখানে টেরাকোটা সহ বিভিন্ন যে বিষয় সৃষ্টি ফুটিয়ে তোলা হয়েছে, সেটা সেই ব্যাপারটাও আমরা জানবার চেষ্টা করব। কি কি ধরনের কথা বলি। খুব ব্যস্ত আমি জানি, আপনার শিল্প ভাবনায় হয়তো ব্যাঘাত ঘটালাম, কিন্তু বেশ কিছু বিষয় জানতেই হচ্ছে। যদিও আমরা শিল্পীর মুখ থেকেই শুনতে চাই যে বিভিন্ন রকমের ভাস্কর্য দেখতে পাচ্ছি বা ক্যানভাসে বিভিন্ন মাধ্যমে ছবি তোলা দেখতে পাচ্ছি, কি কি ধরনের মানে কাজ হয়েছে এখনো পর্যন্ত বা কাজ হবে? এখানে মূলত আজকে যে এই 5 দিনের যে কর্মশালা মহিষপোতা শিল্পগ্রাম নিয়েছে, তার মধ্যে মুখ্য প্রথম যে 2 দিন, সেদিন পুরোটাই টেরাকোটা কর্মশালাই হয়েছে, মাটির কাজ হয়েছে এবং এগুলো সব এখানেই ফায়ারিং হবে। এটাই সব থেকে সৌন্দর্য। মানে একটা মাটির কাজ করার পরে যতক্ষণ না সেটা ফায়ারিং হচ্ছে, সেটা কিন্তু সম্পূর্ণ টেরাকোটা আমরা বলতে পারছি না। তো সে কাজটা এখানে সম্পূর্ণ হবে এবং সেটা অনুপগিরির একটা সাংঘাতিকভাবে ইনভলভমেন্ট আছে, যার জন্য এটা আমরা করতে পারছি। আর অনেক বড় বড় কাজ হচ্ছে, যেটা কিন্তু খুব কম কর্মশালায় দেখা যায়। আর প্রখ্যাত চিত্রকর অনুপগিরির এই যে
সারা জীবনের এই যে একটা চেষ্টা, শিল্পীদের নিয়ে একসঙ্গে দল বেঁধে কাজ করার যে প্রয়াস, এই প্রয়াসকে আমরা সকলেই সাধুবাদ না জানিয়ে পারছি না। এখানে এর আগে বাটিক হয়েছে, এছাড়া বিভিন্ন শিল্পের বিভিন্ন মাধ্যম, বিভিন্ন উইংস নিয়ে উনি ভাবছেন, যেটা আসতে পরবর্তীকালে আমরা অনেক বেশি কিছু হয়তো দেখতে পাবো। এবং এখানে ডোগরা কাস্টিংও হবে, এখানে সিরামিক্স হবে। মানে আমি এক কথায় বলতে পারি যে বাংলার যে হারিয়ে যাওয়ার শিল্পগুলো সেগুলোকে আবার পুনরুদ্ধারের একটা চেষ্টা। এই যে লোকশিল্প ডোগরা কাস্টিং, সেটার উপরেও অনুপ এখানে ক্যাম্প করবেন বলে নিশ্চিত করেছেন আর কি। এবং এখানে একদম প্রান্ত মানুষ যারা একদম ইনবর্ন আর্টিস্ট হয়ে আছে, তাদেরকে নিয়েও অনুপদার অনেক ভাবনা চিন্তা আছে। এবং সেই প্রান্ত মানুষদের আমরা যত বেশি শিল্পের আঙিনায় আনতে পারবো, আমাদের এই জগৎ তত বেশি সুন্দর হবে। দেখুন, শিল্প ছাড়া এ জীবন চলবে না। আমরা জঙ্গল থেকে তো খুব বেশি দিন বেরোইনি। এই যে আমরা এই যে এত সহজ সরল বিনিময় করতে পারছি, তার একটাই মাধ্যম কিন্তু এই শিল্প সংস্কৃতির তরিটা। এই তরিতে আমরা যত সুন্দর করে ভাসতে পারি, আমাদের মধ্যে তত বেশি হানাহানি বন্ধ হবে, এই উদ্দামতা শান্ত হবে, এবং যত বেশি শান্ত হবে তত এই শিল্পের আঙিনা উন্নত হবে। শিল্পই একমাত্র মাধ্যম, যে মাধ্যমে আপনার জীবন সর্বত সুন্দর হতে পারে। তাই অনুপ গিরির এই অসাধারণ একটা সারা জীবনের যে কাজ করেছেন, তার প্রয়াস দিয়ে এই যে শিল্পগ্রাম তৈরি করেছেন, সেই শিল্পগ্রাম সর্বতভাবে পূর্ণতা পাক এবং এটা জগতে একটা আলাদা আদর্শ হয়ে উঠুক মানুষের কাছে। আরেকটা বিষয় জানা যাচ্ছে, আমি এখানে এখনো পর্যন্ত যাদের দেখতে পাচ্ছি তারা প্রখ্যাত চিত্রশিল্পী বা বর্ষিয়ান চিত্রশিল্পীও প্রচুর আছেন। সেক্ষেত্রে ছোটদের, মানে যারা শিক্ষার্থী বা পড়ুয়া বা প্রতিভা সম্পন্ন নবপ্রজন্মের যারা শিল্পী, তাদের কি সুযোগ পাচ্ছে? তাদের সাংঘাতিক সুযোগ থাকছে। তারা এখানে এসে নিজেদের মতো কাজ করার সুযোগ পাচ্ছে। এই যে এত বড় অ্যাম্বিয়েন্স, এটা একটা কলেজেও নেই হয়তো। এই অ্যাম্বিয়েন্সে তারা যখন ইচ্ছা বসে কাজ করতে পারছে। এবং সব থেকে বড় কথা, শিল্প তো একভাবে হয় না, তারা এই যে অনেকের কাজ দেখার সুযোগ পাচ্ছে। সেই সব মিলিয়ে তাদের মধ্যে বাই ডিফল্ট একটা শিল্পের চেতনা তৈরি হয়ে যাবে, যেটার মধ্যে দিয়ে এই শিল্পগ্রাম, আমি আশা করি এই শিল্পগ্রাম একদিন এই ভারতবর্ষের শিল্পগ্রামে পরিণত হবে, এবং সেটা আমাদের কাছে একটা পরম পাওয়া হবে। তাহলে নতুন যারা রয়েছে, নতুন প্রজন্মের যারা প্রতিভা সম্পন্ন শিল্পী রয়েছেন, তারা যে এই সুযোগটা পেল, সেক্ষেত্রে একটা প্ল্যাটফর্ম, মানে তাদের অবশ্যই বিকশিত হওয়ার একটা প্ল্যাটফর্ম পাওয়া গেল। অবশ্যই এই প্ল্যাটফর্মটাকে মানে নির্ভর করে তারা অনেক দূর যেতে পারে। দেখুন, একটা হচ্ছে প্রথাগত শিক্ষা, আর একটা হচ্ছে ট্র্যাডিশনাল শিক্ষা। আমরা যারা ট্র্যাডিশনাল পরিবার থেকে এসেছি, আমরা জানি সেই দুর্যোগপূর্ণ সময়গুলো পার করে এসে একটা প্রথাগত শিক্ষায় শিক্ষিত হয়ে তারপরে সেই যে শিল্পের আঙিনায় যে বিকশিত হওয়া, তার কি মানুষ। এবং ট্র্যাডিশনাল শিল্পীরাই এইটাকে অনেক বেশি উন্নততর জায়গায় পৌঁছে দিয়েছে। যেমন আপনাকে উদাহরণ দিই, শিল্প এমন একটা পর্যায়ে যেতে পারে যেটা মানুষের কাছে দেবতা। শিল্প এমন একটা পর্যায়ে যেতে পারে মানুষের সর্বোচ্চ মুক্তির পথ দেখাতে পারে। উদাহরণ হিসেবে আমাদের শিবলিঙ্গ। সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর যত বিমূর্ত শিল্প আছে, শিবলিঙ্গ তাদের মধ্যে, যেটা শিল্পোত্তীর্ণ, শিল্প রসপূর্ণ হয়ে এমন পর্যায়ে গেছে যে শিল্প দেবতা হচ্ছে। আর একটা বিষয় জানা, যেটা ভীষণ জানতে ইচ্ছে করছে, যে দীর্ঘদিন এই চিত্রশিল্প ভাস্কর্যের সঙ্গে যুক্ত আছেন, যেটা আমরা জানি যে প্রাকৃতিক পরিবেশে এবং একটা গ্রাম্য পরিবেশের মধ্যে কি ভাবনাটার সঙ্গে বা প্রকৃতির সঙ্গে আরো একাত্ম হয়ে যাওয়ার একটা সুযোগ থাকছে, যেটা আরো আপনাদের ভাবনার সুবিধা বা চিন্তনের মরণে চলে আসে। 100 দেখুন, আমরাই তো প্রকৃতি থেকে জন্ম নিয়েছি, আর সেই প্রকৃতি হচ্ছে আমাদের প্রথম গুরু, যে প্রকৃতির মধ্যে দিয়ে আমরা বড় হয়ে উঠি। দেখুন, একটা জঙ্গলে মানুষ যদি এই সভ্যতা ছাড়াও থাকে, সেই প্রকৃতি কিন্তু তাকে শিখিয়ে দেয়। এই প্রকৃতির সৌন্দর্য বোধ থেকেই কিন্তু কালকে ধরা যায় এবং কালোত্তীর্ণ জায়গায় পৌঁছানো যায়। সুতরাং এই কালকে ধরে যারা কাজ করছে, তারা তো সমসাময়িক, এবং কালোত্তীর্ণ যারা হয়ে যাচ্ছে, তারা চিরস্থায়ী হয়ে যাচ্ছে, যেটা শিল্প দেখায়। আর সব থেকে বড় কথা বলি, আমার এই দেশের যে শিল্প, এই দেশের যে ইতিহাসটা দাঁড়িয়ে আছে কিন্তু এই শিল্পের মধ্যে দাঁড়িয়ে। এই শিল্প গ্রাম একটা বরঞ্চ উক্তি পাও। আমি সেটাই তো বলতে চাইছি, যে
ভাস্কর্য যদি না হতো তাহলে কিন্তু এই দেশের ইতিহাস লেখা হতো। সিন্ধু সভ্যতা খনন যদি না হতো, সেখান থেকে কিন্তু আমরা কিছু পাইনি। আমরা যা পেয়েছি সব আর্কিটেকচার পেয়েছি, শিল্প সামগ্রী পেয়েছি, সেখান থেকে আমাদের জীবন বোধ পেয়েছি, এবং সেখান থেকে কীভাবে তাদের জীবন চর্চা চলেছে, কীভাবে একটা শহর বানাতে হয়, সবটাই পেয়েছি। এই মুহূর্তে আপনি একটা ভাস্কর্য তৈরি করছেন, আপনার ভাবনাটা যদি দেখুন, বুদ্ধ এমন একটি মানুষ যিনি সহজ সরল ভাষায় এদেশের মানুষের যে মুক্তির পথ, যে বেদান্ত, সেই বেদান্তকে মানুষের কাছে পরিবেশন করেছে তার ভাষা, এবং সেটা কিন্তু সর্বদর্শী। এবং ওনার একটা যে বড় শব্দ উনি দিয়ে গেছেন মানে পৃথিবীর কাছে, তার নাম নির্বাণ। সেই নির্বাণ লাভের যে পথ, সেই পথ কিন্তু বুদ্ধই দেখিয়েছেন। বুদ্ধ এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তি ছিলেন যিনি দেবতা হয়ে গেছেন, যে মানুষের পরম মুক্তির যে পথগুলো উনি দেখিয়ে দিতে হয়েছেন বেদান্তের উপাদান। এবং সেই বেদান্ত হচ্ছে আমাদের ভারতবর্ষের মূল গ্রন্থগুলো। হ্যাঁ, সনাতন যা কিছু সত্য, এই জগতে যা কিছু ট্রুথ, সবগুলোই মিলে একসঙ্গে যদি আমরা একটা জায়গায় করি, সনাতন। আর সনাতন থেকেই সব বিচ্ছুরিত হয়। আর বুদ্ধ কেন বললাম? বুদ্ধ হচ্ছে এমন একটা মুক্তির সিম্বল। আরেকটু বলতে হবে আপনাকে যে আমাদের গান্ধার পিরিয়ডে যে বুদ্ধ হয়েছিল, সেটা পাশ্চাত্যের আবহাওয়ায় আমাদের থিঙ্কিংকে বেস করে ভারতবর্ষের চিন্তা এবং শিল্পকলা ছিল পাশ্চাত্যে। সেখানে কিন্তু আমাদের ভারতীয় বুদ্ধের জন্ম হয়। ভারতীয় বুদ্ধের জন্ম হয়েছে গুপ্ত পিরিয়ডে, কারণ গুপ্ত পিরিয়ড দেখালো যে ভারতীয় বুদ্ধ যেটা হয়েছে সেই কিন্তু সর্বদর্শী। ভারতবর্ষের ত্যাগের হাওয়াতে যা কিছু পাচ্ছে, যা কিছু নিজেকে বন্ধন তৈরি করছে, তার ত্যাগের মধ্যে দিয়ে কিন্তু জগৎ মুক্তি লাভ পায়। কৌশিক পাল আসবে আমরা এগুলো দেখতে পাচ্ছি। এগুলো টেরাকোটার? হ্যাঁ, একটু মাটির, এগুলো পোড়ানো হয়নি, ওইগুলো পোড়ানো হয়েছে। এগুলো পোড়ানো হবে তো? হ্যাঁ, এগুলো পোড়ানো হবে। আচ্ছা, আর একটা বিষয়, যে এইখান থেকে যে শিল্পগুলো সৃষ্টি হচ্ছে, সে আঁকা হোক কিংবা ভাস্কর্য হোক, সেগুলো কি মানে বাণিজ্যিক ভাবে কোনো? হ্যাঁ, বাণিজ্যিক ভাবে আমরা এক্সিবিট করছি, এবং আগামী দিনে আমরা বাইরে এখানে কলকাতার মধ্যে একাডেমি অফ ফাইন আর্টস বা বিড়লা একাডেমি আছে, সেগুলোতে আমরা করছি, এক্সিবিট করছি। প্লাস এখানে অনেকে আসছেন যারা ইন্টারেস্টেড, তারা কিনতেও পারে এবং নিয়েছে, নিচ্ছেনও। মানে পেন্টিং যারা এখানে হয়তো স্বল্প মূল্যে অনেকে আছেন যারা কিনছেন, এর মধ্যে বুকিং করেছে দু একজন। তো সেটা আমাদের কাছে একটা পাওনা, যে ছবি ভালোবেসে যে নিচ্ছে, সেটা একটা পাওনা। আর এইটা আমার ট্রাইবেলের জারোয়াদের উপরে। কথা বল। একজন বর্ষিয়ান চিত্রশিল্পী এখানে উপস্থিত আছেন। বর্ষিয়ান চিত্রশিল্পীকে আমরা পেয়ে গেছি, একটু তার অভিজ্ঞতা জানবো। একটু কথা বলি। হ্যাঁ, আপনার শিল্প ভাবনায় একটু ব্যাঘাত ঘটালাম, তবু বেশ কিছু বিষয় আমাদের জানতেই হয়। যে একজন বর্ষিয়ান
চিত্রশিল্পী আপনি, এই মুহূর্তে এই যে প্রাকৃতিক পরিবেশে এমন একটা সুন্দর ব্যবস্থা, কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে এই সুন্দর পরিবেশে। এইটা শিল্প মেলা, মানে এইরকম পরিবেশ মানে খুব ভালো হয়, মানে শিল্পীদের পক্ষে খুব সুন্দর হয়। আর আর শিল্পীরা যারা কাজ করছে মানে মনের আনন্দে কাজ করতে পারছে এই শিল্প মেলায়। আর যারা ঠিক আছে। আর যারা এসে তারা ভালো শিল্পী, তারা নিজেদের মতো করে কাজ করছে। আপনার নাম? মুরারি বোস। ধন্যবাদ। আমরা এই শিল্পগ্রামে কিন্তু পেয়ে গেছি প্রখ্যাত শিল্পী রামকুমার মান্নাকে। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে তিনি একটি ভাস্কর্য তৈরিতে ব্যস্ত। শিল্পগ্রাম, এই গ্রামটার মধ্যে, এই গ্রামের পরিবেশে এসে একেবারে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিশে এমন একটা শিল্প সৃষ্টি, কেমন লাগছে? সত্যি কথা বলতে কি, আমি যেখানে আজকে এসেছি এটা হচ্ছে আমার খুব কাছের মানুষ শিল্পী অনুপ গিরি, তার এটা জায়গা। তো অনুপের দীর্ঘদিনের একটা ইচ্ছে ছিল একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করা, তো নাম দিয়েছে শিল্পগ্রাম। তো সত্যি একটা শিল্পের একটা আখড়া বলতে গেলে, বিভিন্ন ধরনের শিল্পীরা এসেছে, কাজ করছে। আমার তো খুবই ভালো লাগে অনুপের এই জায়গা। তবে অনুপ যত দূর সম্ভব চেষ্টা করেছে সুন্দরভাবে সাজিয়ে তোলা। আমার মনে হয় ভবিষ্যতে আরো সুন্দর করবে এই শিল্পগ্রামকে। আর অনুপ মানুষটাও ভালো, সবাই তার কাজে। গ্রাম, একটা গ্রামের মধ্যে সমস্ত কিছুর আয়োজন, তাতে কি এই যে বর্তমান প্রজন্মের শিল্পীদের আরো বেশি করে ভাবনা চিন্তা বা তাদের আগ্রহ বাড়িয়ে তুলবে? এটা শিল্প একটা শিল্পীর একটা সৃষ্টি, যেটা আমাকে শিল্প মনে বলি, কিন্তু সেটা বিভিন্ন জায়গার মানুষ, এখানকার মানুষ কতটা কি নেবে সেটা আমি নিজেও জানি না। কিন্তু অনুপ যে আপ্রাণ চেষ্টা করে এরকম একটা জায়গায় তার সুন্দর একটা গ্রাম সাজিয়ে তুলেছে, গ্রাম না, তার সাধনার জায়গাটাকে সাজিয়ে তুলেছে, সেটা স্থানীয় মানুষ কতটা নেবে সেটা স্থানীয় মানুষই বুঝবে। তবে অনুপ চেষ্টা করে যাচ্ছে তার এই উদ্যোগটাকে আরো সুন্দরভাবে করা, বিভিন্ন মানুষের সাথে মিলে মিশে তৈরি করা, সেটা অনুপের রয়েছে। ভবিষ্যতে আমার মনে হয় অনুপ তার এই শিল্পগ্রামকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আপনার নাম? আমার নাম রামকুমার, আমি একেবারে একজন সাধারণ শিল্পী। না, অসংখ্য ধন্যবাদ। আর এবং আপনার এই ভাস্কর্য আমরা এখানটায় এই যে দেখতে পাচ্ছি, এটাও সকলের জন্য, মানে অন্তত এই প্রজন্মে যারা তরুণ শিল্পী তাদের কাছেও একটা বড় পাওনা, এরকম একটা সুযোগ। দেখুন অনুপ, ধরো আমাদের তো একটা বয়স হয়েছে, আমরা কিছু সৃষ্টি করে যাই পরের প্রজন্মকে দেওয়ার জন্য। তারা ভবিষ্যতে দেখবে যে এই জায়গাটা কি ছিল, আমি এই জায়গার কথাই বলছি, এই জায়গাটা কি ছিল, এখন কি হয়েছে, ভবিষ্যতে কি হবে, সেটা ভবিষ্যতই বলবে। কিন্তু আমরা তো আমাদের কাজ করে যাওয়াই দরকার, তো আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা। এই শিল্পগ্রামে এসে আমাদের অত্যন্ত ভালো লাগলো, কারণ একটা গ্রামীণ পরিবেশে একেবারে এরকম বিভিন্ন বিখ্যাত চিত্রশিল্পীদের শুধু নয়, শিক্ষার্থীদের দিয়েও আয়োজন করা হয়েছে এরকম একটা শিল্প সৃষ্টির ভাবনা বা প্রাকৃতিক পরিবেশে মিলেমিশে এই শিল্প ফুটিয়ে তোলা, সে ক্যানভাসে রং তুলিতে হোক কিংবা মাটি দিয়ে বা টেরাকোটার সৃষ্টি হোক। কিন্তু এর পাশাপাশি একজন সঙ্গীত শিল্পীও কিন্তু, বিখ্যাত সঙ্গীত শিল্পী যিনি আমাদের 7 নিউজে সবসময় সর্বতভাবে বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করেন, সুভাষ সিংহ রায়, তিনিও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত।
এবং তাকে পেয়ে গেছি। তার দুটো কথা শুনেই আমরা শেষ করব। আর ঠিক তার পেছনেও একটা টেরাকোটার মূর্তি রয়েছে এবং সেই জায়গাটায় বসে থাকতে আমাদেরও ভীষণ ভালো লাগছে। গ্রামীণ পরিবেশে আপনি সারাদিনই থাকেন, কারণ আপনার বাড়িটাও গ্রামীণ পরিবেশে। আর সেই গ্রামীণ পরিবেশে এমন একটা আয়োজন, শিল্পগ্রাম, মানে অভিনব ভাবনা, সেটা কি ভবিষ্যতে আরো বড় আকার পরিণত করার ইচ্ছে আছে? নিশ্চয়ই, নিশ্চয়ই। এখানে শিল্পগ্রামের শুধু নয়, মহিষপুত গ্রাম, সেখানে পাওয়ার ওপরে পাওয়া, পাওয়ার ওপরে পাওয়া, যেটা নৈবেদ্যের ওপরে সন্দেশ থাকে, ঠিক সেই গিরিদা অর্থাৎ অনুপ গিরি, ওনার সঙ্গে পরিচয় কিন্তু আমার খুব বেশি হলে 10 দিন আগে হয়েছে, অথচ উনি এখানে এসছেন আমি শুনেছি, কিন্তু আমার সঙ্গে পরিচয় ছিল না। আমার সঙ্গে ওনার একটা পরিচয় হলো, সেখানেও একটা শিল্প বিশাল ব্যাপার ছিল। নজরুল তীর্থে আমাকে গ্লোরি অফ বেঙ্গল যে অ্যাওয়ার্ডটা দিল দিল্লি থেকে, জার্নালিজম থেকে, তখন গিরিদার সঙ্গে আমার পরিচয় হলো, অনুপ গিরির সঙ্গে। আমি ওনাকে ডাকলাম, আমার বাড়িতে গেছে, খুব অত্যন্ত ভালো মানুষ, শিল্পী চর্চা তো ওনার ভেতরে আছে। আর একটা কথা হচ্ছে যে সঙ্গীত আর এই শিল্পী চর্চার ভেতরে আমি যেটা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গাতে গিয়েও, যে একটা সঙ্গীতের কিছু একটা টেপ চালিয়ে দিল বা মোবাইলটা একটা ভালো গান চালিয়ে দিল পাশে, সেটা হতে রইলো, আর তার তুলির আঁচড় চলছে, একবারে পরিপূরক। সেই হিসেবে মহিষপোতা গ্রামের একটা খুব ভালো দিশা দেখাবেন আশা করছি উনি। আর আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে, আমি তো সেই প্রিপারেশনটা আমার ছিল না, আমি একটু ব্যস্ততার ভেতর ছিল, তার ভিতরে আরো বড় নিশ্চয়ই হবে। আর এখানে ওয়ার্কশপ হবে, এবং ছোট ছোট যারা বাচ্চারা তারা আসবে, এসে তারা সব রকম সুযোগ সুবিধা এখান থেকে পাবে, এটাই আমি বলছি, ইচ্ছে রয়েছে এখানে। ধন্যবাদ সুভাষ। একেবারে সুভাষদা যেটা বলেছেন, আসলে শিল্পী সুভাষদা সঙ্গীত শিল্পী আর অনুপদা একজন চিত্রশিল্পী, দুই শিল্পীর মেলবন্ধনে ফুটে উঠেছে এমন একটা শিল্পগ্রাম, এবং যেটা মহিষপোতায় আমাদের সোদপুর মধ্যেই পড়ে বলা যেতে পারে। এবং সেখানে এই গ্রামীণ পরিবেশে এসে সে বর্ষিয়ান চিত্রশিল্পী থেকে শুরু করে একেবারে তরুণ প্রজন্মের চিত্রশিল্পী এবং শিক্ষার্থীরা প্রত্যেকেই কিন্তু একাত্ম হয়ে গিয়েছে। কারণ এরকম একটা পরিবেশ, সাধারণত আমরা কংক্রিটের জঙ্গলে এখন বসবাস করতে অভ্যস্ত হয়ে গেছি, চারিদিকে বড় বড় ইমারত, কিন্তু তার মাঝখানেও এমন একটি গ্রাম্য পরিবেশে, এমন একটি সুন্দর জায়গায়, এত সুন্দর সুন্দর শিল্পীদের আঁকা ছবি থেকে শুরু করে ভাস্কর্য, সেখানে কিন্তু ভাবনা এবং চিন্তা এবং তাদের অনুভূতিটা আরো বাড়িয়ে তুলবে, আরো প্রশিক্ষণের ক্ষেত্রে আরো সাহায্য করবে, এমনটাই ভাবনা থেকে এই শিল্পগ্রামের প্রস্তুত, এবং আগামী দিনে ভবিষ্যতে আরো বড় আকার ধারণ করবে। আমরাও 7 AVEC নিউজের পক্ষ থেকে সে বিষয়ে শুভেচ্ছা জানাই। দেখতে থাকুন 7 AVEC নিউজ। রাজনীতির দুনিয়া থেকে বিনোদন জগৎ, খেলার দুনিয়া থেকে সংস্কৃতির জগৎ, সব ধরনের খবরের আপডেট জানতে হলে অবশ্যই নজর রাখুন শুধুমাত্র 7 AVEC নিউজের পর্দায়। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 AVEC নিউজ। জয় হিন্দ।